মহিন দারোগা বাবু, দরজা খোলা আছে, ভেতরে এসে পড়ুন। আচ্ছা, আপনি কি করে বুঝলেন দরজার পিছনের লোকটাই যে আমি? মহিন বাবু, ডিজিটালের যুগে হাতে একটি মনিটর আর বাহিরে একটি ক্যামেরা থাকলে সবই সম্ভব। 7 দিনে 3জন শিল্পপতির মৃত্যু। সরকারি গণকমিটির উপর থেকে প্রচুর চাপ আসছে, কিছু তো একটা করুন। দেখুন দারোগা বাবু, আমি সত্য উন্মোচনে বেশি বিশ্বাসী। আর সত্য হচ্ছে সেই ধর্ম যা একদিন পাতাল ভেদ করে সামনে আসবে। তাহলে এখন কি করার? চলুন তাহলে অ্যাডভেঞ্চারে যাওয়া যাক। প্রকাশ একটু দোনো থাকেন মেয়েতেছি। কি বুঝলেন? খুব ঠান্ডা মাথার পরিকল্পনার মার্ডার। ফরেনসিক রিপোর্টও খুব স্বাভাবিক। চেহারা একদম থেতলে দিয়েছে, ভয় কি? সক্রেটিস সাহেব আত্মবিস্ফোরণে শহীদ হলেও জনি সাহেবের গোয়ালে টেকে আবিষ্কার করা দরকার। প্রকাশ শাহ জানিয়েছিলেন ওনার উস্তাদ নাকি একটু বিচলিত। আপনি কি যাবেন আমার সাথে? গায়ে বাতাস লাগিয়ে এক কাপ চায়ের চুমুক মন্দ হয় না। চলুন তাহলে। প্রকাশ, ওনাদের জন্য চা বিস্কিটের ব্যবস্থা করো। বিচলিত হওয়ার দরকার নেই। গত পরশু দিন আপনার কাছে একটা খাম এসেছিল, সেটা দেন। কিসের খাম? আমার কাছে কোনো খাম নাই। নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে চলুন, আপনার একটু খাতিরদারি করি। আর কিছু থাকলে নিশ্চিন্তে বলুন। আমার যা কিছু বলার বলে দিয়েছি। আমার কিছু বলার নেই, আমাকে রক্ষা করুন। আপনার বাড়িতে আমি 5 জন কনস্টেবলের ব্যবস্থা করে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। সত্য নিশ্চিত সামনে আসবে, নিশ্চিন্তে থাকুন। আপনার কি বেশি ব্যথা লাগেছে স্যার? একটা গাড়ি ডেকে দেব? তার আর দরকার হবে না, ধন্যবাদ। হ্যাঁ, ডিটেকটিভ সাহেব। হ্যালো দারোগা বাবু, জনি সাহেবের ভাই কোথায় বলুন তো? তিনি তো বিলেতে থাকতেন, কিছুদিন হলো বাড়িতে আসছে। আচ্ছা আচ্ছা, ওনাকে একটু আমার ঝাড়ে নিয়ে আসুন তো। আচ্ছা, আমি তাকে নিয়ে আসতেছি। আপনার ভাইয়ের কোন জিনিসটা আপনার খারাপ লাগতো বলুন তো? কিছুই না। এজাজ মাস্টার যে আপনাদের চাকরি ছেড়ে দিয়েছে, আপনি জানেন? এজাজ একজন বাটপার, তাকে দেখলেই আমার খুন করতে ইচ্ছে করে। কেন বলুন তো? এজাজ আমার বাবার বিশ্বাস নিয়ে অনেক খেলেছে। আমি নিশ্চিত সেই আমার ভাইকে খুন করেছে। নেহাল সাহেবের যে নেশার খবর, সেটা এজাজ সাহেব জয়নাল সাহেবকে বলে দিয়েছিল। এরপর থেকে সে আর তাকে দেখতে পারেন। আচ্ছা নেহাল সাহেব, আপনাকে ধন্যবাদ। দরকার পড়লে আবার ডাকবো। স্যার, একটু বাহিরে আসবেন, আপনার সাথে কথা আছে। কি হয়েছে দারোগা বাবু? হঠাৎ কি মনে করে? তেমন কিছু না, ডিটেকটিভ সাহেব আপনাকে 2টা প্রশ্ন করবে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, গত পরশু দিন সৈয়দ জনিব সাহেবের সাথে আপনার কি কথা হয়েছিল? বলেছিল ওনার চাকরি ছেড়ে শিক্ষকতা পেশা গ্রহণ করার জন্য। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জনি সাহেবের সাথে আপনার সম্পর্ক কি? আমার বাবা জনাব সাহেবের কারখানায় চাকরি করত।
জয়নব হলো জনি সাহেবের বাবা। আগে হ্যাঁ। ঠিক আছে মাস্টার, চক্ষুখানা সামনে রাখবেন, ইগলের আনাগোনা চারদিকে। ঠিক আছে মাস্টার বাবু, আপনি তাহলে পড়ান, দরকার যদি পড়ে তাহলে আমরা আবার আসবো। ধন্যবাদ আপনাকে। আপনাকেও। কিছু তো একটা কাজ কাটিয়ে বের হয়ে যাচ্ছে। জনি সাহেব এজাজকে চাকরি থেকে বের করে দেয়। নেহাল সাহেবের মতে এজাজ হলো বাটপার, আর মহিন সাহেবের মতে নেহাল হচ্ছে নেশাখোর। মহিন সাহেব একটু দ্রুত আসেন। এজাজ মাস্টার তো কেমিক্যাল স্পেশালিস্ট ছিল, তাহলে উনি শিক্ষকতা কেন বেছে নিল? যতদূর জানি তিনি ইচ্ছে করে ছেড়েছিলেন, আর এজাজের বাবা তো তাদের ফ্যাক্টরি বিস্ফোরণে মারা গিয়েছিল, তাই এজাজকে জয়নব সাহেব তাদের ফ্যাক্টরিতে চাকরি দিয়েছিল। মৃত্যুর একদিন আগে চাকরি ছেড়ে দিয়ে শিক্ষকতার পেশা, তার মানে নেহাল সাহেব। এজাজ মাস্টার ঘর থেকে অ্যাসফিক্সিয়েন্ট গ্যাস পাওয়া গিয়েছে। এজাজ অ্যাসফিক্সিয়ান গ্যাস প্রয়োগে জনি সাহেবকে অজ্ঞান করে, তারপর তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে থেতলিয়ে দেয়। এজাজই তাহলে শুকুনি মামা? এজাজ সাহেবের লাশ থেকে শুধু এই নূরজাহান নামটিই পাই। কি নূরজাহান? দেখি তো। কি হলো, পূর্বে কি এই নাম শুনেছেন? নূরজাহান ইতিহাস থেকে মুছে যাওয়া এক রাজকন্যা। মানে? স্কটিশ কবি রবার্ট বার্নস 1791 সালে স্কটল্যান্ডের দুন নদীর পাড়ে বসে লেখেন ইয়ে ব্যাংকস অ্যান্ড ব্রিজ নামে প্রকৃতি পর্যায়ের গানটি। বাঙালির কাছে এই গানের আবেদন অন্যরকম, কারণ এই গানটি থেকে অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লেখেন তার বিখ্যাত ফুলে ফুলে ঢলে ঢলে গানটি। ঠিক কি বলতে যাচ্ছেন? আব্দুল্লাহ ইয়াসিরের পদচারণ নিশ্চিত। তাহলে এই সবকিছুই কি মিথ্যা? ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বাড়ি দুবাই, ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বাড়ি দুবাই, কোটিনি হিল্লোল তোলে কল্লোলে চলিয়া যায়, পিকু কিবা কুঞ্জে কুঞ্জে, পিকু কিবা কুঞ্জে কুঞ্জে, গায় কি জানি কিসের লাগে।